হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি ডিফারেন্ট একটা রেসিপি নিয়ে চলে আসলাম। বলেন তো কি এটা? শাক আমি তুলে নিলাম। এইটা দিয়ে নতুন একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন। থ্যাংক ইউ। এরপর আমি শাকগুলোকে একটা গরম পানি করে রেখেছিলাম একটা বাটিতে, সবগুলোর মধ্যে ভিজিয়ে নিব কিছুক্ষণ 10 মিনিটের মতো আমি ভিজিয়ে রেখে দিব যাতে ময়লাটা ভালো করে চলে যায়। এরপর আমি মাছগুলোকে ভালোভাবে কেটে নিয়েছি। এই মাছগুলোকে এখন ম্যারিনেট করতে হবে। তো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, আর লবণ দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। এরপর ভালোভাবে মেখে নিয়ে নেব। ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। তো ম্যারিনেট হয়ে গেলো। এরপর আমি সরিষা বাটাটা দিয়ে আবার ম্যারিনেট করব। সরিষার সাথে একটু কাঁচামরিচ অ্যাড করে নিয়ে তারপরে আমি পেস্টটা করেছি। এই দেখেন, এই যে আমি দেখাচ্ছি যে এটা যে মাছটাকে কিভাবে ফোল্ড করতে হবে। এভাবে লাউ পাতাটাকে ভালোভাবে ফোল্ড করে আমি একদম প্রসেসটা সম্পূর্ণ ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। তো এভাবে করলে কলা পাতায় পাতুরি কিন্তু সবাই খেয়েছেন। লাউ পাতায় পাতুরি খেলে কিন্তু লাউ পাতাটাও খাওয়া হয় এবং পুরোটাই আসলে খাওয়া যায়। আর কলা পাতা তো আর খাওয়া যায় না। আর এটার টেস্ট কিন্তু অনেক ভালো। আমি নিজেই টেস্ট করেছি এবং আমি এটা বলতে পারি যে এটা আপনারা ট্রাই করলে আপনারা ভালোই বলবেন। এই তো আমার সবগুলো ইলিশ মাছ এভাবে প্রসেস করা শেষ। এখন আমি রান্নায় চলে যাব। তো প্রথমে আমি প্যানে তেল দিয়ে দিব কিছুটা। এটাকে আমি ভেজে পাতুরি করব। অনেকে আছে ভাপে পাতুরিটা করে। আমি আসলে ভাপে পাতুরি করাচ্ছি এই ভেজে পাতুরি করার মধ্যে আমি ভালো মনে করি, কারণ এতে খাবারটা আসলে অনেক সফট হয় এবং একটু ভাজলে রান্নাটা মজা হয় আমি মনে করি। তো আপনারা বাসায় ট্রাই করতে পারেন। দেখতে পাচ্ছেন আমি সবগুলা পাতুরি দিয়ে দিয়েছি। এরপর আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি মৃদু আছে, তাহলে পাতাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এই তো আমার রান্না প্রায় শেষ। জাস্ট এখানে রান্না বললে ভুল হবে, প্রসেসটা। এই তো আমি গরম ভাতের সাথে খাচ্ছি, দারুণ মজা।